দর্শক দুঃখিত, নেটের কারণে লাইভটি বিচ্ছিন্ন হয়ে যান। তো এই যে অসহায় মাটির কথা বলছিলাম, যার দুনিয়াতে কেউ নেই, তার মহান আল্লাহ তাআলা আছেন। আজ এই অসহায় মাটির জন্য আমাদের মসজিদের আমাদের ভিতরে মসজিদের কিছু হুজুর আসছেন। হুজুর নাম কি? হুজুর, আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, এই যে মাটার তো দুনিয়াতে কেউ নাই, হ্যাঁ ঠিক আছে, আমাদের মাঝে আসছেন, ঠিক আছে, এই মাটির উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আসলে আমি বলতে চাচ্ছি এটা যে আসলে একটা মানুষ মারা গেল, তার কোনো ওয়ারিশ নাই। আজকে ছেলে পেলে যারা এগুলা উদ্যোগ নিছে তারাও অনেক নেকির কাজ করতেছে। হাদিসের মধ্যে আসছে যারা একটা মুর্দারকে দাফন করবে এবং জানাজার মধ্যে শরীক হবে, তাদেরকে আল্লাহ তাআলা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য আমরা আজকে আসছি, দাফন কাফন করে সম্পূর্ণ করে আমরা যাব অবশ্যই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকিগুলো দান করবেন। এই জন্য প্রকৃত মানুষ তখন চিনে যায় যখন মানুষ প্রকৃত বিপদের মধ্যে পড়বে, তখন সে বুঝতে পারবে প্রকৃত মানুষকে। এখন যদি একজন নামি দামি মানুষ মারা যেত বা এলাকার একটা গণ্যমান্য মানুষ মারা যেত, তাহলে আমাদের ফিকাফের মধ্যে জায়গা দেওয়া যেত না। আর এখন আজকে লোক নাই, অল্প লোক, কারণ এখানে স্বার্থ নেই, আজকের কোনো স্বার্থ নেই। ওই দিনের স্বার্থ আছে যে ও নামি দামি মানুষ বা এলাকার চিনে পরিচিত মানুষ, এই জন্য তার পিছনে সবাই দূরদূরি করে। আজকে একজন মানুষ মারা গেছে, মানুষ মানুষের জন্য। তো এখানে আসলে তো কোনো মানুষ আসতেছে না, কেন? এখানে প্রকৃত মানুষ চিনা যাবে। তো ওনাকে নিয়ে আসার সময় আমরা দেখছি যে কেউ নাই, কেউ আগে আসতেছে না, কারণ তার কেউ নেই। শেষে আমরা রুবেল ভাই তারা আসছে, ওরা কবর করতে চলে আসছে। এরপর দাফন করার জন্য আমরা বলছি কাকে নিয়ে দাফন করবো, কেন লোক আসতেছে না। শেষে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা, এই মুরব্বীরা একটু দেখান, ওনারা আসছে। তো আরো অনেক লোক আসছে, লাস্টটা আবার তারাও, তাহলে বোঝা যাচ্ছে ওরা প্রকৃত মানুষ, ওদের কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ওরা আসছে। হয়তো আল্লাহ এটার বিনিময়ে তাদেরকে আল্লাহ কবর আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে এটাই এই আমলের উসিলা হলো, হয়তো আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জান্নাত দান করবেন। কারণ আল্লাহ তাআলা মানুষের অল্প আমলের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি হয়ে যায়, ওইটার কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবেন। আমিন। কারণ কাকে কোন উসিলায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত দান করবে সেটা বলা যায় না। হ্যাঁ, এই জন্য আমরা আজকে এই জন্য অল্প নেকি দিয়ে অনেক মানুষ জান্নাতে চলে যাবে, যেন আল্লাহ সন্তুষ্ট হইতে হবে এই আমলটা। তো এই জন্য আমাদের এখানে কারো স্বার্থ নেই, আমরা বিনা স্বার্থে আমরা এখানে দাফন কাফন করতে আসছি। যার কোনো ওয়ারিশ নেই, কেউ নাই, আমরাও তার কোনো কিছু নাই, কিন্তু মুসলমান হিসেবে তার উনি আমাদের বোন হবে, যেহেতু রাসূল হাদিসের মধ্যে বলছে আল মুসলিম আকুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই বোন। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আব্দুর রহমান হুজুরকে। দেখুন, আজ এইখানে এই কবরস্থানে কিন্তু আমাদের ছোট ছোট সোনামণিরা বাইরে কিন্তু সব কার্যক্রম করতেছে। ওরা আসছে, ওরা কিন্তু বাসটায় যাটা লাগতো সম্পূর্ণ কাজগুলো করতেছে। যদি এই যে আব্দুর রহমান হুজুর বলেছেন যে যদি একজন গণ্যমান্য ব্যক্তি মারা যেত, কারণ মানুষ সে জায়গা দিয়ে দেওয়া যেত না, কারণ একজন ব্যক্তি মারা গিয়েছে, তিনি সমাজের নেতা হতে পারে, সমাজের অনেক বড় নেতা বা অনেক বড় কিছু, তাহলে কিন্তু অনেক মানুষের ঢলাঢল হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আজকে একজন অসহায় মা মারা গিয়েছে বিদায়, ওনার পাশে কেউ নেই, কিন্তু তারপরে ইনশাল্লাহ ব্যবসা ফাউন্ডেশনের বিনামূল্য কবরখনন টিম অবশ্যই সবসময় আছে, ইনশাল্লাহ থাকবেন। পাশাপাশি এলাকাবাসী যারা আছেন সবাই আমাদের এই কার্যক্রমগুলো ইনশাল্লাহ সাহায্য দিবেন। তারপরে এই যে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আপনারা দোয়া করবেন। আজকের এই কার্যক্রমগুলো ওরাও অংশগ্রহণ করেছে, ওরা আগামী দিনে ভবিষ্যৎ ইনশাল্লাহ ওরাও কার্যক্রমগুলো শিখবে। তো আপনারা আর বেশি দীর্ঘ করবো না, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এবং দেখবেন, সকলে আমাদের এই ব্যবসা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যকরণ টিমের সকলের জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন করতে যারা আর্থিক সাহায্য দিয়ে আমাদের পাশে রয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আমি আবারও বলছি, আজকে আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন হয়েছে যাদের মাধ্যমে, তাদের নামগুলো আমি বলছি। আমাদের ওয়াসিম মামার ওয়াইফ, তিনি কিছু দিয়েছেন, অংশগ্রহণ করেছেন। তারপর রুবি খালাও কিছু অংশগ্রহণ করেছেন। তারপরে আমাদের হাসেম আঙ্কেলও কিছু অংশগ্রহণ করেছে। তারপরে আমাদের ইসুফ মামাও কিছু দিয়ে অংশগ্রহণ করেছে। আমাদের শাহলম ভাইও কিছু দিয়ে অংশগ্রহণ করেছে। তারপরে যেমন আল সাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব শাহিদ ভাইও আলহামদুলিল্লাহ কিছুদিন অংশগ্রহণ করেছে। তো যারা দিয়েছেন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যারা দিবেন সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।